শামীম চৌধুরী সাংবাদিকতায় যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ দেশের সকল ক্রীড়া ফেডারেশন রাজনীতি মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেই লক্ষ্যে ইতিমধ্যে সার্চ কমিটি গঠন করে ফেলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 5 সদস্যের সেই কমিটিতে ক্রীড়া সাংবাদিক রাখা হয়েছে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। একটা কিনোট পেপার থাকলে ভালো হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুর্নীতির ঘটনা বহু পুরনো। রাজনৈতিক কর্মীদের ছত্রছায়ায় বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে নানাভাবে দুর্নীতি হয়েছে আর্থিক ও ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত দিকগুলোতে। জাতীয় ক্রীড়া পরিষদে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ক্রীড়াঙ্গনের দুর্নীতি নিয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ। দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে, যেটা বলা হয় আর কি, পরিচালনা করে। তো সেই কারণে সিন্ডিকেট যাতে না হতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা তো আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপজেলায় ধরে ধরে ঠিক করতে পারবো না। তো সেই জায়গা থেকে সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি রেখেছি। উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরাই যারা মূলত ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে, তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে কাজ করে। তো সেই জায়গা থেকে রেখেছি এবং ক্রীড়া সাংবাদিক রেখেছি। তবে আমাদের নির্দেশনা থাকবে আনঅফিসিয়ালি অফিসিয়ালিও যে যারা সাবেক ক্রীড়া সাংবাদিক তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব ক্ষেত্রেই পরিবর্তনের ঢেউ লেগেছে। দেশের সব সেক্টরে যে সংস্কারের কাজ চলছে সেটাই মনে করিয়ে দিলেন আসিফ মাহমুদ। ক্রীড়া সাংবাদিকদেরও সেই সংস্কারের অংশ হতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়া সাংবাদিকতায় যেটা আমি নট অ্যাজ এ অ্যাডভাইজার, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ক্রীড়ানুরাগী হিসেবে যখন আমি ফলো করতাম, আমি যেটা দেখেছি যে আসলে থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্বে আছেন, আপনারা আরও বস্তুনিষ্ঠভাবে কিভাবে করা যায় এবং অ্যাজ এ স্টেক হোল্ডার কীভাবে সহযোগিতা করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন। 5 আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সামনে দায়িত্বরত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হতে থাকে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অনেকেই নিজ থেকে পদত্যাগ করলেও এখনো অনেকেই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আমাদেরকে কোনো ধরনের কোনো মিটিংয়ে কখনো ডাকা হয় না। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আপনাদের প্রস্তাবনা সমূহ আমাদের কাছে পরবর্তীতে